দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হযরত বিলালের মধুর আযান আসতো বেশে হযরত বিলালের মধুর আযান জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দোনো দোনো দোনয়নে রাসূল পাক দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি দিনই কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ পাশে ওরে সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর আলী সঙ্গে কেমন হতো আবু বকর ওমর আলী সঙ্গে কেমন হতো দোনো দোনো দোনয়নে রাসূল পাক দোনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যেথায় থাকো যেখানে থাকো নবীর দরদ ভুইলো না যেথায় থাকো যেখানে থাকো নবীজির দরদ ভুইলো না নবীজির দরদ না ভুলিলে নবী তোমায় ভুলবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद अरे सारे आँचों में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा नबी बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही
আজকের এই সভার সম্মানীয় সুনামধন্য সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, এলাকা থেকে আগত আমার মুহাব্বতের মুরব্বিয়ানে কেরাম, যুব বন্ধুগণ, পর্দারের মা বোন সকল, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ সুরে মুহাব্বতে নবীজির প্রেমে আল্লাহ পাকের প্রশংসা করেন, দুই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ ও সালাম মিলাদ ও কিয়ামা কায়দু জাহান রাহতে কলব সিনা যে রাসূলের কোনো তুলনা নাই সেই নবীজির প্রতি। তো আসেন আমি আমার আলোচনা পবিত্র কোরআন থেকে, তাফসীর থেকে, হাদিস থেকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং তার প্রতি আল্লাহ পাক আমাদের সবাইকে যাতে আমল করার তৌফিক দান করে। চিল্লায় বলেন আমিন, মুহাব্বতের সহিত আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা এই দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতে হবে। আমরা সবাই একদিন এই দুনিয়া ছেড়ে কবরে যাব, কথা বলেন ঠিক কি না? আমরা কবরে কি নিয়ে যাব? আমরা কবরে কি নিয়ে যাব সেই ব্যবস্থা দুনিয়া থেকে করে যাওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলেন সেই ব্যবস্থা দুনিয়া থেকে আমাদের কবরে কি নিয়ে যাব সেই ব্যবস্থা করে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, সেজন্য আসেন আমরা কি নিয়ে কবরে যাব এই বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে, কি নিয়ে কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার বন্ধুগণ, ক্ষমা করে দিবে, জান্নাত নসিব করে দিবে, সেই ব্যবস্থা আমরা দুনিয়া থেকে কি করলে আমার বন্ধুগণ শান্তি পাবো কবরে, হাসরে, মিজানে, সেই ব্যবস্থাগুলা আমার বন্ধুগণ কি হবে এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। আগে পিছে ডাইনে বামে সকলেই যিনারা আছেন একবার দুই হাত তুলে রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা তোমাদের জন্য মৃত্যু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আবার হায়াত সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি আল্লাহ জিন্দেগি দিয়েছি, তোমরা জিন্দেগি পেয়েছো। আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি, মওত সৃষ্টি করেছি। বান্দারে, যখন তোমার কেউ ছিল না, মার গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 9 মাস 10 মাস তোমাদেরকে লালন পালন করেছি। আমার আল্লাহ বলে, বান্দারা তোমরা কেমন করে আমার সঙ্গে কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেমনে নাশুকরি করো, কেমনে তোমরা কুফরি করো? একদিন তোমরা ছিলা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দেগি দিলাম, ফাআহইয়াকুম, তোমাদেরকে জিন্দেগি পায় দিলাম। এই দুনিয়া পায়, টাকা পায়, ঘর বাড়ি পায়, আমার বন্ধুগণ গাড়ি বাড়ি পায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহকে যদি ভুলে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমার বন্ধুগণ যদি ভুলে যান, তাহলে আমার বন্ধুগণ কুফরি করেন, নাশুকরি করেন, তাহলে আমার বন্ধুগণ কবরে কি নিয়ে যাবেন? কবরে আযাব হবে, শাস্তি হবে। এ মুসলমান, এই জন্য এই দুনিয়া পায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ভুলে যাওয়া যাবে না। নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া আমার বন্ধুগণ গতি নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিন জাতিকে, ইনসান সম্প্রদায়কে আমি আল্লাহ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ পাক কোরআনে বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন সম্প্রদায়কে, ইনসান জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ বলে, বান্দারে, তোমরা যখন আমার ইবাদত করবা, আমাকে সিজদা দিবা, আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দারা, তোমরা জিলারা আমার ইবাদত করবা, আমাকে সিজদা করবা, আমার ইবাদতের খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন, হাত তুলে সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা
খবরে কি নিয়ে যাব এই দুনিয়া কারো চিরস্থায়ী নয় আজকে দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি পায় আল্লাহকে ভুলে যাওয়া যাবে না শায়রে বলেছেন বাংলা ভাষায় কত সুন্দরভাবে বলেছেন হাসে হাসে গেল দিন কান্দিয়া কুল পাবে না হবে না ওরে হাসি হাসি গেল দিন আল্লাহ রাব্বুল আলামিন একজনে 500 টাকা দিয়েছে আল্লাহ ওনার মহব্বতের আব্বা জানের জন্য মাবুদা জানি না বাবা কবরে কোন হালে আছে আল্লাহ তুমি দয়া করে জান্নাতবাসী করে দাও আরেকজনে 150 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নাও আমি বলতেছিলাম ভাই এই দুনিয়া কারো চিরস্থায়ী নয় সকলের কবরে যাইতে হবে আমরা কবরে কি নিয়ে যাব আমি আপনাদেরকে বুঝাবো এই যে আমরা আমার বন্ধুগণ শায়রে বলেছে বাংলা ভাষায় হাসি হাসি গেল দিন কান্দিয়া কুল পাবে না হবে না আমরা বলি যে আমাদের হাত আমাদের পা আমাদের চোখ আমাদের কান আমাদের নাক কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য আমার বন্ধুগণ খবরে কি নিয়ে যাবেন আপনাকে যখন জিহ্বাটা মুখটা বন্ধ করে দিবে হাত তখন সাক্ষী দিবে আল্লাহ যেদিন হাসর করবে হাতে পায়ে সাক্ষী দিবে আল্লাহ যেদিন হাসর করবে হাতে পায়ে সাক্ষী দিবে যারে আপন বলো তুমি সে তো আপন হবে না ছিল না ওরে যারে আপন বলো গো তুমি সে তো আপন হবে না ছিল না বন্ধু আমরা যখন এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাব ওখান থেকে যখন আল্লাহর সম্মুখে হিসাব দেওয়ার জন্য যাব হে বাবারা পর্দার মা বোনেরা সেদিন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি কোথায় যে গুনাহ করেছেন পা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার বন্ধুগণ বাঁচার কোনো উপায় হবে না বাঁচার কোনো উপায় হবে না এই জন্য এখনো সময় আছে এই দুনিয়াতে আল্লাহর কাছে তওবা করেন ক্ষমা চান আমার বন্ধুগণ শুনেছি এই জলসাটা পবিত্র মসজিদ উপলক্ষে নিয়ে জলসাটার আয়োজন করেছে রে বাবা আমি আপনাদেরকে 10 মিনিট মসজিদের কথা বলবো পড়ে বলতেছি আসেন আমরা কবরে কি নিয়ে যাব এই কথাটা বলি বন্ধু যখন আমার বন্ধুগণ আমরা কবরে চলে যাব একদিন আমার মদিনাওয়ালা নবীর নিকটে একজন সাহাবা আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিয়ামতের আলামতগুলি বলতেছেন কিয়ামতের সবগুলি আলামত নবীজি বলে দিতেছে কিয়ামতের আগ মুহূর্তে সন্তান মা বাবার কথা মানবে না মা বাবারে কষ্ট দিবে মা বাবার কথা শুনবে না বর্তমান জামানায় অনেক দেখা যায় মা বাবার কথা ছেলে মেয়ে আমার বন্ধুগণ শুনতে চায় না নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আল্লাহ রাসূল বলেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا ياتي ان على امتي كما اتى على بني اسرائيل حسب النعل بالنعل حتى ان كان منهم من اتى امه علانيه لكان في امتي من يصنع ذلك আমার নবীজি বলেন শোনো একটা জামানা আসবে ওই টাইমে সন্তানের মার কথা মানবে না বাবার কথা মানবে না আমার রাসূল বলেছে শোনো ওপেন ভাবে খুল্লুম খোলা ওপেন ভাবে প্রকাশ্য ভাবে মা বাবার সঙ্গে বেয়াদবি করবে বন্ধুগণ নবী বলেছে যেরকম বনি ইসরাইলের সঙ্গে বেয়াদবি করেছে আমার বন্ধুগণ ওই জামানায় যেরকম মা বাবাকে মানে নাই আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে টাইম আসবে যারা মাকে মানবে না বাবাকে মানবে না মুসলমান মা কলিজায় আমার বন্ধুগণ কষ্ট দেওয়া যাবে না বাবা কলিজায় কষ্ট দেওয়া যাবে না রাসূল বলেছেন মান আসবাহা মুতঈয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহান মিনাল জান্নাহ আমার নবী বলে শুনো সকাল বেলা উঠিয়া মান
আসবাহা সকালবেলা উঠিয়া যেই মানুষটা যেই সন্তানের মহব্বতের মা বাবার ইত্তিবা করলো, সালাম দিল, ভালোবাসলো, মা বাবাকে খুশি করলো, আমার নবী বলেছে ওই সকালবেলা আল্লাহর দুইটা জান্নাতের দরওয়াজা আমার আল্লাহ সন্তানের জন্য খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, নবী বলেছে কিয়ামতের আগ মুহূর্তে আরে মা বাবাকে মানবে না, মা বাবাকে কষ্ট দিবে। আজকে অনেক যুবক আছে বিয়ে করার পরে, আমার বন্ধুগণ বিয়ে হওয়ার পরে দেখবেন মারে ভুলে যায়, বাবারে কষ্ট দেয়। এ মুসলমান, নবী বলেছে এটা হলো কিয়ামতের আলামত। আমার বাবারা, সাহাবা একজন নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো কিয়ামতের আলামত আপনি বলে দিলেন, এখন বলে দেন কিয়ামতটাই কবে হবে? আমার রাসূল বলে, সাহাবা কিয়ামত হয়ে গেলে আল্লাহর সামনে তুমি কি নিয়ে যাবা? আল্লাহর নিকটে কি নিয়ে যাবা? বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কেমনে নবীরে ভালোবাসতো। এবার সাহাবা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে কি নিয়ে আমার নিকটে আসছো, আমার কাছে আসছো, আমি বলবো মাবুদ, আসমান যেই নবীর জন্য বানাইছো, জমিন যেই নবীর জন্য বানাইছো, যেই নবীরে না বানাইলে দুনিয়ার কোন গাছ বৃক্ষ তরুলতা বানাইতা না। যে নবীরে না বানাইলে তুমি মাওলার পরিচয় দিতা না, সেই নবীরে না বানাইলে নামাজ পেতাম না, কোরআন পেতাম না, সেই নবীরে না বানাইলে আসমান জমিন হতো না। সেই নবীর মহব্বত খানা, ভালোবাসা খানা আমি আপনার কাছে নিয়ে আইছি। সাহাবা কই নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, হজ যাকাতের কথা বলবো না, নবীর মহব্বতের কথা বলবো, নবীর ভালোবাসার কথা বলবো। বন্ধু, নবী মুস্কি দিয়ে হাসে আর কয়, সাহাবা নামাজ নিয়ে গর্ব নাই, রোজা নিয়ে গর্ব নাই, হজ নিয়ে গর্ব নাই, যাকাত নিয়ে গর্ব নাই, আমার ভালোবাসা নিয়ে তো তোমার আনন্দ, তো তোমার গর্ব। জানিয়ে দাও আমার পাগলদেরকে, জানিয়ে দাও আমার প্রেমিকদেরকে, জানিয়ে দাও যারা আমি নবীরে ভালোবাসবো, আমি নবীরে মহব্বত করব, আমি রাসূল যেই জান্নাত যাব, আমি তোমাদেরকেও সেই জান্নাত নিয়ে যাব। জোরে কোন হাত তুলে সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কামিল ঈমানদার হতে পারবা না, কামিল মুমিন হতে পারবা না, কামিল নামাজি হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, আমি রাসূলকে নিজের ছেলে মেয়ে থেকে, মা বাবা থেকে, দুনিয়ার সব বস্তু থেকে বেশি মায়া না করবা, মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ঈমানদার হতে পারবা না। मोहब्बत की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, मोहब्बत की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है, उसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है। हमारे नबी केमन नबी ए बंधुगण, যেই নবীর গাছে সালাম দিত, মাছে সালাম দিত, বনুর পোষিয়ে সালাম দিত। তিরমিজি শরীফের 3য় খণ্ডের মধ্যে হাদিসটি রয়েছে। নবীজি বলে, বন্ধুগণ লম্বা আলোচনা খুব সংক্ষেপে বুঝাবো। আমার নবীজি দুনিয়াতে আসার পরে 6 বছরের কালে নবীজি মা হারাইলো, 8 বছরের কালে নবী আমার দাদা জানকে হারায় ফেলেছে, 12 বছর বয়স পর্যন্ত আবু তালিবের সঙ্গে আমার নবীজি রইতো। আমার বন্ধুগণ, আবু তালিব কয়, আমি আমার ভাতিজা মুহাম্মদকে লইয়া মক্কা নগরের রাস্তাঘাটে এদিকে ওদিকে বেড়াইতে যাই, আমি দেখতে পেয়েছিলাম যতগুলা গাছ বৃক্ষ তরুলতা রয়েছিল। ফাখারাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু তালিব কয়, আমার ভাতিজা আগে আগে যায়, আমি পিছে পিছে যাই, আমার ভাতিজার বাবা নাই, আমি আমার ভাতিজারে মহব্বত করি। আবু তালিব কয়, আমি দেখতে পাইলাম যতগুলা গাছ বৃক্ষ তরুলতা পাহাড় হারে আমার ভাতিজার সম্মুখে পড়লো, আমি সবগুলা দেখতে পারলাম, সবগুলা গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্যন্ত আমার ভাতিজার কদমে আসিয়া সালাম দিত। জোরে কোন হাত তুলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।
उलमाए अहले सुन्नत मसलके आला हजरत अल्लामा मौलाना मुफ्ती गुलाम हैदर साहब नारे तकबीर সুবহানাল্লাহ। আমার আব্দুল হামিদ ভাই না, ওনার মার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন নারে তাকবীর। হায় আল্লাহ, আব্দুল হামিদ ভাই জানের মহব্বতের মা রব্বুল আলামিন আর বংশ পরিয়াল জিনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জান্নাতি বানায় দাও। হায় আল্লাহ, আরেকজন ভাই জান আমার 50 টাকা দিয়েছে। এ ভাই, মসজিদের কথা 10 মিনিট বলবো, তারপরে নবীর মহব্বতের কথা আরো বলবো, কারণ এই মসজিদ আপনারাই নির্মাণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মসজিদ করো ওনারাই নির্মাণ করে, যিনারা আল্লাহরে দেখে ভয় করে, যিনারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে খাউফিলাই যার ভিতরে রয়েছে মুসলমান। আল্লাহ কয় আমার সঙ্গে কারোর তুলনা দেওয়া চলবে না। আমার পবিত্র বাণী কোরআনের সঙ্গে কারো তুলনা দেওয়া চলবে না। আমার মসজিদ ঘর, আমার ঘরের সঙ্গে কারো তুলনা দেওয়া চলবে না। আমার নবী বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল বলেছে মসজিদের সঙ্গে তুলনা নাই। যারা ওই মসজিদে টাকা দিল, পয়সা দিল, ঘর বাড়ি, আমার বন্ধুগণ যারা কষ্ট করে কামাই করে, কত কষ্ট করে আমার বন্ধুগণ ব্যবসা করে, বিজনেস করে, ওই মসজিদ গনে যারা আমার বন্ধুগণ 30 দিনের মধ্যে একদিনের হাজিরা দিল, 12 মাসের মধ্যে 1 মাসের হাজিরা মসজিদে লাগায় দিল, আমার নবী কয় ওই মানুষটার সঙ্গে দুনিয়ার অন্য কোন মানুষের সঙ্গে তুলনা দেওয়া চলবে না। কারণ ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা জান্নাতে মহল বানায় রেখেছে, গিফট বানায় রেখে দিয়েছে। আয় আল্লাহ হাফিজ নূর আহমদ সাহেব, আল্লাহ ওনার মহব্বতের আব্বা জানের জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। মুসলমান অনেকে মা বাবার জন্য দান করতেছে। আমি এই জায়গায় একটা হাদিস শরীফ শোনাবো। একদল মানুষ সাহাবায়ে কেরাম আমার নবীর নিকটে আসলো, আয়েশা কয় নবী গো, হঠাৎ করে আমার মা মারা গিয়েছে, কেউ বলে হঠাৎ করে আমার বাবা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেউ ডাক দিয়ে বলে হুজুর আমি বিদেশে ছিলাম, কাজকর্মের সূত্রে গিয়েছিলাম, হঠাৎ করে খবর পাইলাম মা মারা গিয়েছে। কেউ বলে হঠাৎ করে খবর পাইলাম বাবা মারা গিয়েছে। নবী গো, আমাকে কোনো ওসিয়ত করতে পারে নাই, আমাকে কোনো নসিহত করতে পারে নাই। হুজুর গো, আমি যদি ওই মা বাবার জন্য সদকা করি, আমি যদি মা বাবার জন্য দান করি, আমার মা বাবা কবরে শান্তি পাবে কি পাবে না? আল্লাহর নবী বলে, মুসলিম শরীফ পৃষ্ঠা নাম্বার 193, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, এ সাহাবায়ে কেরাম, মা বাবা তোমাদের জন্য ওসিয়ত করে চাইতে পারে নাই, আমি রাসূল বলে দিলাম তোমরা মা বাবার জন্য দান করো, মা বাবার মাগফিরাতের উদ্দেশ্যে সাদকা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাবার কবরে জান্নাতের বিছনা বিছাবে, অর্থাৎ মা বাবা সওয়াব পাবে, মা বাবা কবরে শান্তিতে থাকবে। এই জন্য যাদের মা নাই বাবা নাই, এই মসজিদের জন্য এমন একটা ঘর পৃথিবীর কোন ঘরের সঙ্গে মসজিদের তুলনা দেওয়া চলবে না। এই জন্য মসজিদে 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা কোন মানুষ যদি আসেন আল্লাহর রাস্তে দিবেন। আমি বুঝাইতেছিলাম নবীর মুহাব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়। এ বন্ধু, হযরত আলী নবীরে ভালোবেসেছে, আবু বকর নবীরে ভালোবেসেছে, জীবনের থেকেও নবীকে বেশি ভালোবেসেছে। বন্ধুগণ, ওই নবীরে আপনি যদি মুহাব্বত করেন, ভালোবাসেন, তাইলে কবরে শান্তি পাবেন। ওই নবীরে যদি আমার বন্ধুগণ প্রেম নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে কবরে শান্তি হবে। যাদের দিলে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের দিলে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বন্ধুগণ আমার, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে আছে, তারা কোনোদিন আমার বন্ধুগণ পথ ভুলে যায় না। তারা নিশ্চয়ই আমার বন্ধুগণ কবরের কথা মনে হয়, মৃত্যুর কথা মনে হয়। আজরাইল কাউকে ছাড়বে না, আজরাইল কারো কোনো অবজেকশন মানবে না, আর আজরাইল কারো কোনো কথাও শুনবে না। এইজন্য একজন শায়েরে বলেছে, মরণের কথা বান্দা, মরণের কথা মানুষ স্মরণ করলি না, আজরাইল আসে
আসিলে বান্দার কৈফত চলবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আজরাইল আসিলে বান্দার অবজেকশন চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে এসে হয় হাজির। সে তো নামে আজরাইল, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে এসে হয় হাজির। বিনয় করে কাঁদলে সেই দিন, বিনয় করে কাঁদলে সেই দিন, কান্দন শুনবে না। আজরাইল আসিলে বান্দার কৈফত চলবে না। আজরাইল আসিলে তোমার কৈফত মানবে না। মরণের কথা বান্দা, মরণের কথা বান্দি স্মরণ করলি না। আজরাইল আসিলে তোমার কৈফত চলবে না। আছে তুফান বের গায়স, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। যেদিন পাতা যেদিন পাতা যেদিন পাতা ঝরিয়া পড়বে সেই দিন বুঝো না। আজরাইল আসিলে তোমার কৈফত চলবে না। আজরাইল আসিলে রে বান্দার কৈফত মানবে না। বন্ধু আজরাইল আসলে কারো কোনো অবজেকশন চলবে না। ও মা বোনেরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার মদিনা ওয়ালা নবীর প্রেমে দিওয়ানি হয়ে গিয়েছিল। আমার নবীর কাছে নিকাহ হইল, বিবাহ হইল। আমার নবীজির জন্য সব কিছু ইসলামের জন্য বিলায় দিল। হযরতে খাদিজা মহিলাদের ভিতরে মক্কা নগরে খাদিজা একজন আমার বন্ধুগণ ধনী মানুষ ছিল, মালদার মানুষ ছিল। খাদিজা সব কিছু টাকা পয়সা নবীর কদমে বিলায় দিল, সব কিছু দিয়ে দিল, নিজের জেওয়ারাত দিয়ে দিল, আমার বন্ধুগণ জমি জমা দিয়ে দিল, আঙ্গুরের বাগান আপেলের বাগান নবীর কদমে নেসার করে দিল। এ মুসলমান, আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আপনাদের কাছে চাওয়া হয়েছে। আপনারা এই মসজিদের জন্য 500, 1000 টাকা বেশি মনে করবেন না। খাদিজা কয় আমি সব বিলায় দেওয়ার পরে আমি মদিনা ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আর একদিন রাতের গভীর রজনীতে খাদিজা নবীজির কদম মোবারক মালিশ করতেছে, কদম মোবারক মালিশ করে আর কাঁদে। আমার নবী কয় খাদিজা তুমি কেন আজকে এইভাবে চোখের পানি ফেলাও? খাদিজা রে আমার কাছে এসে তুমি কি কষ্ট পেয়েছো রে খাদিজা? আল্লাহর নবীর বিবি উম্মুল মুমিনিন হযরত খাদিজা চোখের পানি ফেলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, না না আমি আপনার কাছে আসে কোনো কষ্ট পাইনি। কে কান্দো কেন? নবীজি কয় কাঁদো কেন? খাদিজা কয় নবী গো কবরের কথা আমার মনে পড়ে গিয়েছে, আমি কবরে কেমনে থাকব সেই কথা আমার মনে পড়ে গিয়েছে, এই জন্য চোখ দিয়ে পানি বাইর হয়েছে। নবী গো আমার বাবারা হযরত খাদিজাকে নবী বুঝতে আর কয় খাদিজা নবীর বিবি হইয়া তুমি চোখের পানি ফেলাও, কাঁদো, কারণটা কি? কাঁদিও না, তুমি তো নবীর বিবি, তোমার চিন্তা নাই। আল্লাহর নবীর বিবি হযরত খাদিজা নবীর বিবি হইয়া চোখের পানি ফেলায় কাঁদে। আর আজকে আমরা আপনারা অনেক মানুষ আছি কবরের কথা মনে করি না। আমাদের কি আমল আছে রে বাবা? আমরা কি নিয়ে কবরে যাব? কোন আমলটা নিয়ে যাব যে আমরা কবরে সেই ব্যবস্থা করছি? বন্ধুগণ, খাদিজা নবীর বিবি হয়ে কবরের ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। আর আমরা
আপনারা আমার বন্ধুগণ সেই খবরের কথা মনে করি না কি বুঝাইতেছিলাম আমার আল্লাহ কোরআনে কয় যে আল্লাহর দেখে ভয় করো খাউফে ইলাহি তোমাদের ভিতরে আনো বন্ধু আল্লাহ কোরআনে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা ওই পর্যন্ত মরিও না হায় আল্লাহ একজনে 150 টাকা দিয়েছে আরেকজনে 100 টাকা দিয়েছে বন্ধু আল্লাহ কোরআনে বলে ওয়ালা তামুতুন্না তোমরা ওই পর্যন্ত মৃত্যুবরণ করিও না ওই পর্যন্ত মরিও না ইন্তেকাল করিও না যেই পর্যন্ত মুসলমান হতে না পেরেছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না কবর আসিও না এখন মুসলমান কারে কয় হে বন্ধু মুসলমান কারে কয় আপনি আমি বলবো আপনি যদি নামাজ পড়েন তারে কি মুসলমান কয় আমি বলবো না রোজা রাখলে কি মুসলমান কয় আমি বলবো না মুসলমান কারে কয় ইমানদার কারে কয় আমার বন্ধুগণ নবীজির মোহাব্বতের নাম হচ্ছে ঈমান নবীজির মোহাব্বতের নাম হচ্ছে মুসলমান নবীজির মোহাব্বতের নাম হচ্ছে ঈমান বন্ধু ঈমানের একটা ডাল হচ্ছে নামাজ ঈমানের একটা ডাল হইছে রোজা ঈমানের একটা ডাল হইছে হজ ও যাকাত এ বাবারা সাহাবায়ে কেরাম নবীরে কেমনে ভালোবাসতো আমি বলবো আসেন খাউফ ইলাহির কথাটা ক্লিয়ার করি বাবারা আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকে আমার নবী বলেছে